এ কি অহনা, তুমি এখানে এলে কেন? তোমার না পায়ে ব্যথা? আমি তো তোমার ঘরে চাটা পাঠিয়ে দিতাম, তুমি শুধু শুধু আসতে গেলে কেন? আমার পায়ে ব্যথাটা অ্যাকচুয়ালি আগের থেকে একটু বেটার, হাঁটতে পারছি। আর কি বলো তো অনিকেত, তোমাদের গেস্ট রুমটা আমি আর কতদিন অকিউপাই করে রাখবো বলো? অকওয়ার্ড লাগছে। আচ্ছা তুমি আমাকে একটু ড্রপ করে দিতে পারবে ফ্ল্যাটে? নিশ্চয়ই পৌঁছে দেবে। ঠিকই তো, নিজের বাড়িতে আরাম করে বসার মজাটাই আলাদা। ঠিক আছে, তুমি জিনিসপত্র গুছিয়ে নাও, পৌঁছে দেবে। আমি একটা ক্যাব বুক করে দিচ্ছি তোমাকে। না না না, তুমি যাও না, নিজে গিয়ে ওকে পৌঁছে দিয়ে এসো। শ্যামলী কি ইডিয়েট, আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য অনিকেতের সাথেই আমাকে আবার বাড়ি পাঠিয়ে দিচ্ছে। ও তো আর জানে না যে এটাই ওর কাল হবে। কি ব্যাপার অহনা, এখনো বসে রইলে যে? যাও, জিনিসপত্রগুলো গুছিয়ে নাও। সাবধানে। কি সুন্দর ওয়েদার না? মনে হচ্ছে তোমাকে সঙ্গে করে একটা লং ড্রাইভে চলে যাই। তবে ডোন্ট ওয়ারি, আমি তোমার কাছে সেরকম আবদার করব না। তবে একটা জিনিস চাই তোমার কাছ থেকে, দেবে? দেখো আমরা এই মুহূর্তে তোমাকে কোনো ডায়মন্ড নেকলেস দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। টাকা পয়সা এই মুহূর্তে আমার কাছে নেই, তবে আমার যতদূর ধারণা তোমাকে অলরেডি মাসিক খরচ আমি দিয়ে দিয়েছি। এইভাবে আমাকে অপমান করো না। আমি জানি না শ্যামলী তোমাকে কি কি বলেছে আমার সম্পর্কে, কিন্তু আমি তোমার কাছ থেকে টাকা চাই না, এইটুকু বিশ্বাস রাখতে পারো। কি চাও তাহলে? তোর 5 মিনিট সময়। 5 মিনিট দেবে অনিকেত? তোমার অহনা তোমার কাছ থেকে 5 মিনিট সময় চেয়েছে অনিকেত। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে সামনের সিগন্যাল থেকে ডান দিকে টার্ন নেবে। তোমাকে আমি একটা জায়গায় নিয়ে যেতে চাই। স্টপ স্টপ। তোমার মনে আছে অনিকেত এই জায়গাটা? এটা তো সেই জায়গা যেখানে আমি তোমাকে... হ্যাঁ, এটা সেই ক্যাফে যেখানে তুমি আমাকে প্রপোজ করেছিলে। ভেতরে চলো। না। অনিকেত, আমার না তোমাকে কিছু বলার আছে, কিছু কথা খুব ইম্পর্টেন্ট। যে কথাগুলো না বললে অহনা খুব কষ্ট পাবে। তোমার অহনা। এই ক্যাফেতে তো কেউ নেই, পুরো ক্যাফে তো ফাঁকা। থাকবে কি করে? এই পুরো ক্যাফেটা আমি বুক করেছি তোমার জন্য। এই টেবিলটা দেখে কিছু মনে পড়ছে অনিকেত? এটা আমাদের ফেভারিট স্পট ছিল। এসব কি হও না কেন? তুমি যে এসব কিছু করবে আমাকে তো সেগুলো আগে... তো সিচুয়েশনটা ওরকম ছিল না যেখানে আমি তোমার সঙ্গে কথা বলতে পারবো, তাই আমি... কিন্তু আজকে বলবো, আজকে আমি সব বলবো। আমি না বলে আর থাকতে পারছি না। আমার আমার মনের ভিতরে একটা ঝড় উঠেছে অনিকেত, যে ঝড়টা সবকিছু এলোমেলো করে দিচ্ছে। এই কথাগুলো না বললে সেই ঝড় কিছুতেই থামবে না। আমি কোনো কাজে মন দিতে পারছি না অনিকেত, আমাকে কথাটা বলতেই হবে। কিন্তু
তার আগে আমি তোমাকে কিছু দেখাতে চাই। কি দেখাতে চাও বলো? আমি দেখাবো, তুমি তুমি আগে বসো, একটু ওয়েট করো প্লিজ। দেখো ওরে মহাপাষণ্ড, তুই ঘোর পাপী। তবে শোন, অন্যের সংসার ভাঙতে নেই রে। যে অন্যের সংসার ভাঙতে চায়, ভগবান তাকে কোনোদিনও ক্ষমা করে না, তোকেও করবে না। চালাকি দ্বারা কোনো মহান কাজ হয় না রে। এ তুই কি করতে যাচ্ছিলিস? মূর্খ, মহামূর্খ। দেখি শ্যামলী, শ্যামলী কোথা থেকে এলো? না না, এটা এটা তো না, এটা শোন রে মা, কোনো ভালো মানুষকে ঠকিয়ে তাকে বোকা বানিয়ে ভালো কাজ করা যায় না। তোকে সত্যের পথে থাকতে হবে, তোকে সৎ হতে হবে, ভালো হতে হবে। তুই যদি অন্যের সংসার ভাঙতে যাস, অন্যের ক্ষতি করতে যাস, অন্যের স্বামীর দিকে হাত বাড়াতে যাস, তাহলে তোর মাথায় বাজ পড়বে, বাজ, বুঝলি? তুমি এইটা দেখাতে নিয়ে এসেছিলে আমাকে? হ্যাঁ হ্যাঁ, না আমি তো অন্য ভিডিও, আমি এই ভিডিও সেই ভিডিও নয়। আমি এটা এটা কি করে, এটা কি করে হলো? এটা তো আমি। Oh, I know. অহনা, আরে হেই, এটা কি চালিয়েছিলি? হ্যাঁ, আমাদের পেন ড্রাইভটা কোথায়? আসল পেন ড্রাইভটা কোথায় যেখানে ভিডিওগুলো আছে? এটা খুঁজছিলে না? শ্যামলী, দ্বিতীয়বার অহনার মুখোশ আমি টেনে খুলে ফেললাম। এবার বুঝতে পারছো তো কেন আমাদের বাড়ি অহনা ঢুকেছিল? মানে অ্যাক্সিডেন্ট না হওয়া সত্ত্বেও অ্যাক্সিডেন্টের নাটক করে অহনা কেন আমাদের বাড়িতে ঢুকেছিল সেটা এবার পরিষ্কার তো? শ্যামলী, আমি কিন্তু এসব করতে আপনাকে জানি বারণ করেছো, আমি জানি, কিন্তু ও তোমাকে এখানে কেন নিয়ে এসছে জানো? তোমার আর অহনার পুরনো সব ছবি এক করে ভিডিও বানিয়েছে, আর সেটাই তোমাকে দেখানোর জন্য এখানে নিয়ে এসেছে। ও কোথায় নিয়ে এসছে দেখেছো? তোমাদের সেই পুরনো জায়গায়। কি সুন্দর করে সাজিয়েছে ও। কেন করছো এগুলো? কিসের জন্য করছে জানো সেটা? ও তোমাদের সব পুরনো স্মৃতি উস্কে দিয়ে তোমার মনকে দুর্বল করতে চাইছে। আর তোমার দুর্বল মনের সুযোগ নিয়ে ও তোমার থেকে এমন কথা আদায় করে নেবে যা সজ্ঞানে তুমি কোনোদিনও ওকে বলবে না। এক্স্যাক্টলি দা ভাই, মানে দিস ইজ সিম্পলি নট ডান। ও ইচ্ছে করে শ্যামলীকে অ্যাকিউজ করবে কিনা শ্যামলী ওকে গাড়ি দিয়ে ধাক্কা মেরেছে, তাতে ওর পা চোট লেগেছে, কিন্তু আসলে পুরোটাই তো মিথ্যে, পুরোটাই তো সাজানো। তাহলে ও কেন মিথ্যে মিথ্যে শ্যামলীকে অ্যাকিউজ করবে? এতে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে ও পুরো জিনিসটা ইন্টেনশনালি করেছে দা ভাই। আর নেহাত ওর এই বন্ধুগুলোকে ওর ঘর থেকে বেরোতে দেখে শ্যামলীদির সন্দেহ হয়েছিল, আমাদের ওদেরকে চোখে চোখে রাখতে বলেছিল। তারপর ওদেরকে ফলো করতে করতে আমরা দেখি যে ওরা একটা কোন এডিটরের কাছে যাচ্ছে। আর দা ভাই, ওই এডিট রুমে গিয়েই আমাদের কাছে খুব ক্লিয়ার হয়ে যায় যে ও কি ভিডিও বানাতে চাইছে। ওই যে ওর পা ঠিক হয়ে গেল বললো, আর তারপর তোকে নিয়ে বেরোলো, ঠিক তখনই শ্যামলী ঠিক করলো যে ওকে হাতে নাতে ধরবে। তাই শ্যামলী আজ এই বলছি সব রেডি তো? ইয়েস, সব রেডি। পেন ড্রাইভটা ল্যাপটপের সাথে কানেক্টেড আছে, এই ল্যাপটপটা ওই টিভিটার সাথে কানেক্টেড আছে। বাস এবার মেসেজটা আসলেই হয়ে যাবে। এই,
আমাদের পেন ড্রাইভটা ভরে দাও। দেখি ল্যাপটপটা। এটা তুমি কি করছো? তুমি এটা করতে পারো না। করতে পারি না? আমি কি করতে পারি জানো? দেখেছো হাতে এটা কি? দেবো নাকি গর্দানে একটা বাড়ি? একটা কথা কান খুলে শুনে রাখো, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভাঙনের ইন্ধন জোগানোর অপরাধে অহনাকে আমি কোর্টে নিয়ে যাব, সঙ্গে তোমাদের। সারাটা জীবন শেষ। তাই বেশি ট্যাফও না করে ল্যাপটপটা দিয়ে দাও। আর অহনাকে কিচ্ছু বলবে না। ও যখন মেসেজ করবে তখন তোমাদের না, আমাদের ভিডিও চলবে। আচ্ছা ঠিক আছে, আমরা কিছু বলছি। তুমি ভাবলে কি করে অহনা যে তুমি আমার সংসার ভাঙবে? সেটা চেষ্টা করলে কি হবে শুনে নিয়েছো তো, মাথায় বাজ ভেঙে পড়বে, বুঝেছো? আবারও শ্যামলী আবারও এইভাবে জোর খাটিয়ে আমার প্ল্যানটা পুরো চৌপাট করে দিল।